ॐ निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिड्डं तं रामकृष्णं शिरसा नमामः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं आदपद्मतः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चित्स्वरूपाय स्वामिने तापहारिणे। ॐ शास्त्रज्ञाय प्रशान्ताय वेदान्तप्रतिपादिने नमस्तु अभेदपादाय ज्ञानविज्ञानदीप्तये। ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। আমাদের আলোচ্য বিষয় চলছে আত্মা সর্বগুণাতীত। এই অধ্যায়ের মধ্যে স্বামী অভেদানন্দ মহারাজ পাশ্চাত্যে তাই ইংরাজি বক্তৃতায় যেসব বিষয়গুলি বলেছিলেন সেইগুলি অঙ্গানুবাদ করে আমরা এই ভগবদ্গীতার দিব্যবাণী গ্রন্থে প্রকাশিত করেছি। তো সেইখানে আমাদের আলোচনা চলছে ভগবদ্গীতা চতুর্দশ অধ্যায় নিয়ে স্বামী অভেদানন্দ মহারাজ তার যেরকম ব্যাখ্যা বা বিশ্লেষণ করেছেন সেইটি আমাদের আলোচ্য বিষয়। আত্মা সর্বগুণাতীত। কী কী গুণ? এর আগের দিন আলোচনা আমরা পেয়েছি যে প্রকৃতিস্থ অর্থাৎ প্রকৃতির অন্তর্গত তিনটি গুণ, যাকে ত্রিগুণাত্মিকা প্রকৃতি বলা হয়। একটি সত্যগুণ, একটি রজগুণ, একটি তমগুণ। অনেকেই জানেন, এইগুলি শুনেছেন, কিন্তু ঠিক এর পর্যালোচনা কেউ করি না। যার ফলে এই যে শাস্ত্রীয় যে বাক্যগুলি রয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শিক্ষা দিয়েছিলেন, ভগবদ্গীতায় বলা আছে, সেইগুলি সম্পর্কে আমাদের কোনো জ্ঞান হয়নি। যদি হতো তাহলে কিন্তু আমরা এই সমস্ত দুঃখের, জাগতিক দুঃখ, তাপ, শোকের পারে চলে যেতে পারতাম। তার কারণ জাগতিক এই সমস্ত বিষয়গুলি হচ্ছে তিনটি গুণের কার্য: সত্যগুণ, রজগুণ, তমগুণ। এই তিনটি গুণকে একত্র করলেই প্রকৃতি তাকে বলা হয়। প্রকৃতি বা মহৎ বলা হয়েছে সংস্কৃতে। তো সেই প্রকৃতির অন্তর্গত গুণের দ্বারাই জীব, মানুষ সব কিছু জগতের চালিত হচ্ছে। এইগুলি ঋষিরা আবিষ্কার করেছিলেন। তারা নিজেদের ধ্যানের মাধ্যমে, সমাধির মাধ্যমে সেই জ্ঞানগুলি অনুভব করেছিলেন, করে তারা লিখে গেছিলেন। সেইগুলি পরবর্তীকালেও প্রচলিত ছিল এবং ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সেইগুলি শুনিয়েছিলেন। তার আগে থেকেই, শ্রীকৃষ্ণ বলার আগে থেকেই এগুলি প্রচলিত শাস্ত্রের মধ্যে, উপনিষদের মধ্যে। এখানে শ্রীকৃষ্ণ এগুলিকে সুন্দরভাবে সাজিয়ে এক একটি অধ্যায় করে অর্জুনকে বলেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে। কিসের জন্য? অর্জুন যে মোহগ্রস্ত হয়েছিলেন সেই মোহ দূর করবার জন্য। কি মোহগ্রস্ত হয়েছিলেন? না, তার কার্য তো ক্ষত্রিয়, তিনি তো ক্ষত্রিয় জাতিতে ছিলেন, রাজা। তাহলে তাদের কার্য হচ্ছে প্রজা রক্ষা করা। তো কুরুক্ষেত্রে সমবেত হয়েছে, অপরপক্ষের সকলেই এসেছে, সব যুদ্ধের জন্য প্রস্তুত। সেই অবস্থায় অর্জুন বলছেন, শ্রীকৃষ্ণকে বললেন যে আমার এই যুদ্ধের কোনো প্রয়োজন নেই, কারণ এই যুদ্ধ করে কি হবে? এই তো সমস্ত আত্মীয় স্বজন, গুরুজন, এদের সব মারতে হবে, বধ করতে হবে, তাতে তো পাপ হবে। সেই পাপের তো ক্ষয় নেই।
সেখানে সেই পাপ আমাকে ভোগ করতে হবে, কিন্তু আমি এ যুদ্ধ করব না। শ্রীকৃষ্ণ বললে কি তুমি কি বলছো কি, কুরুক্ষেত্রে যুদ্ধ করতে এসে তুমি বলছো এখন যুদ্ধ করবে না? তারপর খুব ধমক দিলেন, শ্রীকৃষ্ণ গিয়ে সমস্ত বোঝাতে লাগলেন। সেই বোঝাতে গিয়ে চতুর্দশ অধ্যায়ে আমরা আলোচনা করছি ভগবদ্গীতার 18টি অধ্যায় ভগবদ্গীতায়, সেগুলি বলা হয়েছে, আপনারা অনেকেই হয়তো জানবেন। তো এই অধ্যায়টিতে, চতুর্দশ অধ্যায় আলোচনা আমরা পৌঁছেছি। এইটিতে বলা হচ্ছে আত্মা সর্বগুণাতীত। এই বিষয়টি নিয়ে ওখানে অর্জুনকে শ্রীকৃষ্ণ কিছু কথা বলেছেন। তো আমাদের এই আলোচনা পর্বে সেইটি আলোচ্য বিষয়ে আমরা পৌঁছেছি। সেখানে ওই গুণ 3টি নিয়ে কথা হয়েছে। এর আগেও খানিকটা আমাদের আলোচনা হয়ে গেছে। সেখানে ওই গুণাতীত হওয়ার কথাই শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন। আগে 3টি গুণের কথা বললেন, সেই গুণের কার্য সেগুলো বললেন, বলে টুলে তাকে অর্জুনকে বলছেন তুমি গুণাতীত হও। এই গুণের দ্বারা যদি তুমি চালিত হও তাহলে কিন্তু তুমি সুখ পাবে না, দুঃখই পেতে হবে তোমাকে। তুমি যদি যুদ্ধ না করো তাহলে তোমার অপবাদ হবে, লোকে ছিছি করবে। আর যদি যুদ্ধ করো তুমি যুদ্ধে নিশ্চয়ই জিতবে। আমি জানি তুমি যুদ্ধে জিতবে, কারণ আমি তো সব মেরে রেখেছি, এখন তুমি নিমিত্তে মাত্র বসে আছি। তুমি নিমিত্ত হয়ে এদের বধ করো। সে অনেক কথা বলার পর তবে অর্জুনের যখন শিক্ষা সম্পূর্ণ হলো, অর্থাৎ তাকে আত্মজ্ঞানী করে তুললেন। আত্মজ্ঞানী না হলে এই সব কিছুর ঊর্ধ্বে থাকা যায় না। জগতে যা কিছু ক্রিয়া এই 3টে গুণের দ্বারা হয়ে থাকে, সত্য, রজ, তম। তা সত্য গুণে কী হয়, মানুষ সুখ লাভ করে। সেই সুখ কিন্তু জাগতিক বিষয় জ্ঞান থেকে বা বিষয় ভোগ থেকে সুখ নয়, নিজের আত্মার পরিপূর্ণতা লাভের মাধ্যমে যে জ্ঞান, যে সুখ লাভ হয়, সেই সুখের জন্য রজগুণের নয়, সেটি হচ্ছে সত্যগুণের কার্য। আর সেখানে জ্ঞানই একমাত্র উপায়। আত্মজ্ঞান ছাড়া সেই সত্যগুণের দ্বারা সুখী হওয়া যায় না। আর রজগুণের দ্বারা তার কর্মচঞ্চল হয়, কর্মচঞ্চলতা আসে। সেই কর্মচঞ্চলতা তাকে তার কার্যে নিযুক্ত করে, যদিও সে প্রকৃতপক্ষে স্বরূপত আত্মাই, কিন্তু সে মনে করে আমার এই কাজ আছে, এই দায়িত্ব আছে, এই সমস্ত কাজ আমাকে সম্পূর্ণ করতে হবে ইত্যাদি দ্বারা কর্মচঞ্চল মন বা সংস্কার, সেটি হচ্ছে রজগুণের কাজ। আর তৃতীয় হচ্ছে তমগুণের কাজ। তমগুণের আলস্য নিয়ে চলে, কাজ না করলেই বা কী হয়েছে, করলেই বা কী হয়েছে, এইরকম মূঢ়তা, এই নিয়ে যে জীবনযাপন করে এইরকমভাবে। কিন্তু আসলে জগতে দেখা যায় যে এই 3টি গুণ সবার মধ্যেই কম বেশি করে আছে। একটি মাত্র গুণ কোন কারোর মধ্যে আছে এরকম হয় না, 3টি গুণই থাকে কম বেশিভাবে। সত্যগুণের প্রবলতা যেখানে বেশি সেখানে রজ এবং তমগুণের অভাব, আবার রজগুণের প্রবলতা যেখানে সেখানে সত্য এবং তমগুণের অভাব, আবার তমগুণের প্রভাব যেখানে বেশি সেখানে সত্য ও রজগুণের অভাব। এইভাবে গুণত্রয়, এই 3টি গুণ নিয়েই তাকে প্রকৃতি বলা হয়েছে। প্রকৃতির মধ্যে এই 3টি গুণ আছে বলে ত্রিগুণাত্মিকা প্রকৃতি বলা হয়। এর নামই প্রকৃতি। লোকে বলে না যে ওর ওরকম প্রকৃতি, সে ওই জন্য এরকম কাজ করছে, ওর প্রকৃতিই এরকম। ওই প্রকৃতির মধ্যে সত্য রজতম 3টি গুণের কার্য আছে। সেই গুণ নিয়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছেন, বুঝিয়ে তারপরে বলছেন এই 3টি গুণই আমাদের, শ্রীরামকৃষ্ণ বলেছেন কথামৃতে 3 গুণই ডাকাত। কীরকম সেই আগের দিনে বলেছি, সেই গল্পটি শ্রীরামকৃষ্ণ বলেছেন কথামৃতে।
তিনটি ডাকাত কিন্তু ব্রাহ্মণকে ধরেছে, জঙ্গলের মধ্যে রাস্তা দিয়ে যাচ্ছিল, তা সব কেড়ে কেড়ে নিয়েছে। ব্রাহ্মণ বলেছে আমার কাছে আর কিছু তো এটা তো নেই। যখন বলছে তাহলে আর কিছু দেওয়ার নেই যখন, তখন ওকে বেঁধে রেখে দাও, না ওকে মেরে ফেলো। প্রথমে একজন ডাকাত বলেছে মেরে ফেলো, কিন্তু তমগুণী ডাকাত, তমগুণী, সে বলে ওকে মেরে ফেলো, রেখে কী হবে ইত্যাদি, তাহলে ও গিয়ে পুলিশে বলে দেবে। তখন আরেকজন বললেন না না, মেরে ফেলে কী হবে, ওকে কী করবে, আমাদের কিছু করতে পারবে না, ওকে গাছে বেঁধে রেখে দাও, ও যেতে পারবে না কোথাও। এই বলে তারা তিনজনেই পেছন ফেলল। খানিক বাদে তৃতীয় ব্যক্তি যে ছিল সে এসে বলে হ্যাঁ তোমার তো খুব লেগেছে, অনেকক্ষণ ধরে তোমাকে বেঁধে রেখেছে, আমি তোমার বাঁধন খুলে দিচ্ছি, তুমি তোমার বাড়িতে চলে যাও, এই রাস্তার সামনে আছে, এই রাস্তা দিয়ে তুমি যাও, তুমি তোমার বাড়ি পেয়ে যাবে। তৃতীয় ব্যক্তি এরকম বলে তাকে মুক্ত করে দিল। তাহলে এখানে তিনটে মানুষ, তার তিন রকম ক্যারেক্টার, চরিত্র তিন রকম, সেটি দিয়ে উদাহরণ দেওয়া হয়েছে। যে বলে কেটে ফেললো সে তমগুণী, আর যে বলে বেঁধে রাখো মারতে হবে না সে হলো রজগুণী, আর যে পরে এসে ওকে খুলে দিয়ে মুক্ত করে দিল সে হলো সত্যগুণী। এই উদাহরণ দেওয়া হয়েছে, সে আমি কথা বলেছেন। কিন্তু তিন গুণী ডাকাত, তারা তিনজনই সে এক দল, ডাকাতের দলের মধ্যেই আছে, কাজ করে। তাহলে কী হয়েছে, প্রকৃতির মধ্যে যে তিনটি গুণ, সেও এর সত্য, রজ এবং তম, তিনটি গুণই কিন্তু এই ডাকাত। এবং তাহলে কী করতে হবে, কোনোটার দ্বারা চালিত হব না, তাহলে ওদের হাত থেকে আমরা রক্ষা পেতে পারি। কিন্তু উপায়ান্তর থাকে না, প্রকৃতির মধ্যেই এই তিন গুণ রয়েছে, মানুষ জীবজন্তু সবাই প্রকৃতির মধ্যেই বাস করতে হয়, অতএব এই গুণের প্রভাব থেকে তারা নিজেকে মুক্ত করতে পারে না। ঠাকুর ওই জন্যই বলেন তিন গুণই ডাকাত। এখানে সেইটি স্বামী বিবেকানন্দ বলেছেন শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী, যে এই তিনটি গুণের দ্বারা মানুষ চালিত হয়, কিন্তু সে যদি নিজের স্বভাবকে ঠিকভাবে বিবেচনা করত, নিজের স্বরূপকে জানত আত্মা বলে, তাহলে কোনো কিছুর বোধ থাকতো না। সুখেরও বোধ নেই সেখানে, দুঃখেরও স্থান নেই সেখানে, দুঃখ তাপ শোক এসব সেখানে নেই। গুণের পারে চলে যেতে পারা যায়, মানুষ চেষ্টা করলে সেই গুণের পারে চলে গেলে তাহলে ত্রিগুণাতীত হতে পারে। এই ত্রিগুণাতীত যখন হবে, সেইখানে যখন অর্জুনকে বলেছে শ্রীকৃষ্ণ, তখন অর্জুন তার অন্তরস্থ যেসব প্রশ্নগুলি জেগেছে সেইগুলি শ্রীকৃষ্ণকে বলেছেন, সেই প্রশ্নের উত্তর জানতে চেয়েছেন। সেই প্রশ্নের মধ্যে আমরা শিখেছি আগের দিন আলোচনা শেষে, যে সেখানে তিনটি প্রশ্ন অর্জুন করেছেন। প্রথম হচ্ছে, কী চিহ্ন দ্বারা অন্য লোকের থেকে একজন পূর্ণতাপ্রাপ্ত লোককে পৃথকভাবে চেনা যাবে। এই পূর্ণতাপ্রাপ্ত করার কথা আগেই বলেছেন, যে এই তিনটি গুণে পারে গেলে মানুষ পূর্ণতাপ্রাপ্ত হয়। আচ্ছা, তাহলে আর বারবার করে তাকে পুনর্জন্ম গ্রহণ করতে হয় না, এখন সেখানে অমৃতত্ব লাভ করে। সেখানে ভগবদ্গীতা ৪র্দশ অধ্যায়ের ২০ নম্বর শ্লোকে বলা হয়েছে, গুণানিতান অতীত্য ত্রিন দেহি দেহ সমুদ্ভবান জন্ম মৃত্যু জরা দুঃখ বিমুক্ত অমৃত স্মৃত অশ্নুতি। জীব দেহোৎপত্তির কারণভূত এই তিন গুণ অতিক্রম করিয়া জন্ম মৃত্যু জরা দুঃখ হইতে বিমুক্ত হইয়া অমৃতত্ব অর্থাৎ মোক্ষ লাভ করে। এই তিন গুণকে যে যারা অতিক্রম করতে পারবে জীবনে, তারা জন্ম মৃত্যু জরা দুঃখ হইতে বিমুক্ত হয়ে অমৃতত্ব অর্থাৎ মোক্ষ লাভ করে, যাকে আমরা মুক্তি বলি। যে মুক্তির জন্য আমরা জীবন ভোর সাধনা করে চলি, সেই তার মধ্যে একটা পন্থা হচ্ছে এটা, যে এই গুণাতীত হওয়া।
সেই বিষয়ে যখন অর্জুন প্রশ্ন করছে শ্রীকৃষ্ণকে, তিনি তিনটি প্রশ্ন করেন। শ্রীকৃষ্ণ বলেছে, গুণানেতান অতীত্য ত্রিন দেহি দেহ সমুদ্ভবান জন্ম মৃত্যু জরা দুঃখই বিমুক্ত অমৃতম অশ্নুতে। জীব দেহোৎপত্তির কারণভূত এই তিন গুণ অতিক্রম করিয়া জন্ম মৃত্যু জরা দুঃখ হইতে বিমুক্ত হইয়া অমৃতত্ব অর্থাৎ মোক্ষ লাভ করে। এইবার এই নিয়ে আলোচনা হচ্ছে। অর্জুন বললেন, কৈলিঙ্গে স্ত্রীন গুণানেতান অতীত ভবতি প্রভ কিমাচার কথং চৈতাং স্ত্রীন গুণানতিবর্ততে। অর্জুন বললেন, হে প্রভু, কোন লক্ষণের দ্বারা জানা যায় যে জীব ত্রিগুণ অতিক্রম করিয়াছে? এরম তো লোক দেখা যায় না, গুণের বশ নয়। এমন কি বস্তু আছে জগতে যা গুণের বশ নয়? ত্রিগুণের একটিতে নিশ্চয়ই থাকে, বসে থাকতে হবে। কিন্তু দেখা যাচ্ছে শ্রীকৃষ্ণ বলছেন, জীব দেহোৎপত্তির কারণভূত এই তিন গুণ অতিক্রম করিয়া, যখন তিনি কথা বলছেন অতিক্রম, তাহলে অতিক্রম করা যায়, আর সে অতিক্রম করার উপায় আছে, সেগুলি তারপরে জানা দরকার। সেই জন্যে এরা যে এইভাবে বিমুক্ত হয়ে সব অমৃত লাভ করবে, মোক্ষ লাভ করবে, তার জন্য কি করা দরকার সে দৃশ্য অর্জুনের প্রশ্নের মধ্যে আসছে। তো অর্জুন বললেন যে, হে প্রভু, কোন লক্ষণের দ্বারা জানা যায় যে জীব ত্রিগুণ অতিক্রম করিয়াছে? তাহার আচার কীরূপ এবং কী প্রকারে তিনি ত্রিগুণ অতিক্রম করেন? এগুলো সাধারণ মানুষ সকলেরই জানা দরকার, তবেই তো আমরা সেই গুণকে অতিক্রম করতে পারবো। তার জন্য আমরা চেষ্টা করব। তো সেইগুলি তো আগে জানতে হবে। তো অর্জুন ঠিক সেই প্রশ্নই করলেন, করে বলছে, কোন লক্ষণের দ্বারা জানা যায় যে জীব ত্রিগুণ অতিক্রম করিয়াছে? তাহার আচার কীরূপ এবং কী প্রকারে তিনি ত্রিগুণ অতিক্রম করেন, উপায়টা পর্যন্ত। কী করে জানা যায় যে কেউ গুণাতীত হয়েছে, আর তার আচার কীরকম হয়, যাকে দেখে আমরা চিনতে পারবো সে এরকম কার্যাবলী করে যাচ্ছে, অতএব সে গুণাতীত হয়েছে, এরকম সেটা কীরকম অবস্থা। আর বললেন তার আচার কীরূপ হয়। আচার মানে তার কার্য কীরকম হয়, জীবনের কার্যাবলী, জীবনযাপন ইত্যাদি সমস্ত কার্য কীভাবে হয়, এগুলোর থেকে তো চিনতে পারা যাবে তাহলে তিনি ত্রিগুণাতীত হয়েছেন। তো সেগুলো কি? এই প্রশ্ন করাতে এর মধ্যে তিনটি প্রশ্ন তুলেছেন অর্জুন। কোন লক্ষণের দ্বারা জানা যায় যে জীব ত্রিগুণ অতিক্রম করিয়াছে? 1 নম্বর। 2 নম্বর, তাহার আচার কীরূপ? আর 3 নম্বর হচ্ছে কী প্রকারে তিনি ত্রিগুণ অতিক্রম করেন। সেগুলো সবটি আমাকে জানতে হবে, শিখতে হবে, তবেই আমরা চেষ্টা করতে পারবো। এই 3টি প্রশ্ন অর্জুনের মনে তখন জেগেছে। সেই 3টি প্রশ্নের উত্তর এবারে শ্রীকৃষ্ণ দিচ্ছেন অর্জুনকে 4th অধ্যায়ের 22, 23, 24, 25 এই 4টি শ্লোকের মধ্যে। সেখানে প্রথম বলছেন, প্রকাশঞ্চ প্রবৃত্তিঞ্চ মোহমেব চ পাণ্ডব ন দেশটি সম্প্রবৃত্তানি ন নিবৃত্তানি কাঙ্ক্ষতি। শ্রীভগবান বললেন, হে পাণ্ডব, সত্যগুণের কার্য প্রকাশ বা জ্ঞানালোক, ওই যে কী করে চিনব সেটাই বলছে। সত্যগুণের কার্য হচ্ছে প্রকাশ বা জ্ঞানালোক, রজগুণের ধর্ম হচ্ছে কর্মপ্রবৃত্তি এবং তমগুণের ধর্ম হচ্ছে মোহ। এই সকল গুণধর্ম প্রবৃদ্ধ হইলেও যিনি দুঃখ বুদ্ধিতে দ্বেষ করেন না এবং সকল কার্য নিবৃত্ত থাকিলেও যিনি সুখ বুদ্ধিতে উহা আকাঙ্ক্ষা করেন না, তাকেই গুণাতীত বলা যায়। একসঙ্গে অনেকখানি বলেছেন। প্রথম কি বলেছেন? সত্যগুণের লোক, সে তার কাজ হচ্ছে প্রকাশিত হওয়া, তার নিজের আত্মার প্রকাশ করা, তাতে সে জ্ঞানালোকে আলোকিত হয়। রজগুণের ধর্ম, যারা রজগুণী হয় তারা কর্মপ্রবৃত্তি নিয়ে চলে, আর তমগুণী যারা হয় তারা তমগুণের ধর্ম মোহ। এই সকল গুণধর্ম প্রবৃদ্ধ হলেও, মানে বেড়ে গেলেও, প্রবল হলেও
যিনি দুঃখ বুদ্ধিতে দ্বেষ করেন না, অর্থাৎ দুঃখ পেয়েছি তার জন্য তার কোনো, যে দুঃখ দিয়েছে তার প্রতি আমার কোনো দ্বেষ নেই, অর্থাৎ রাগ নেই। আর কি এই সকল গুণধর্ম প্রবৃদ্ধ হইলেও যিনি দুঃখ বুদ্ধিতে দ্বেষ করেন না, দুঃখ হয়েছে বলে তার প্রতি আমি দ্বেষ অর্থাৎ বিদ্বেষ ভাব নিয়ে চলবো তা নয়। এবং এই সকল কার্য নিবৃত্ত থাকলেও, এইসব গুণের কাজ যদি নাও থাকে, তখন তিনি কি করবেন? সুখ লাভ করবেন। তা সেই সুখ বুদ্ধিতে উহা আকাঙ্ক্ষা করেন না। সুখ লাভ করবার জন্য, এই গুণের পারে যাওয়ার জন্য যে চেষ্টা বা আকাঙ্ক্ষা তার মনে জাগে না। আর এইভাবেই সে 3 গুণের পারে চলে যেতে পারে। এটা হচ্ছে 22 নম্বর শ্লোকে 14দশ অধ্যায়ের। প্রকাশঞ্চ প্রবৃত্তিঞ্চ মোহমেব চ পাণ্ডব ন দেষ্টি সম্প্রবৃত্তানি ন নিবৃত্তানি কাঙ্ক্ষতি। গুণধর্ম প্রবুদ্ধ হইলেও যিনি দুঃখ বুদ্ধিতে দ্বেষ করেন না, এবং এই সকল কার্য নিবৃত্ত থাকিলেও যিনি সুখ বুদ্ধিতে উহা আকাঙ্ক্ষা করেন না। এই যে দুটি পথ, একটি চাইব, একটা চাইব না। যে দুঃখ দেবে সেটা কি মানুষ চায়? আঘাত পেতে হবে সেটা মানুষ চায়? কিন্তু চায় না। তো সেইগুলো করব না। আর যিনি জানেন যে সত্যগুণে থাকলে সত্যগুণের কাজে সুখবোধ আছে, এই বলে সত্যগুণ নিয়েই তিনি থাকেন, তার আকাঙ্ক্ষা করেন, সেও কিন্তু গুণের মধ্যে আবদ্ধ হয়ে যায়। কারণ সে চাইছে, তার একটা আকাঙ্ক্ষা রয়েছে। আত্মার চাওয়া পাওয়া কিছু নেই। আত্মা সব গুণের পারে। আত্মার পবিত্র স্বরূপ অবিনশ্বর সত্তা, চৈতন্য শক্তির দ্বারা আত্মা প্রভাবিত আছেন। তার কোনো আকাঙ্ক্ষা নেই, কোনো দ্বেষ নেই, কারোর প্রতি বিদ্বেষ ভাব নেই, তার মৃত্যুও নেই, তার জন্মও নেই। অথচ প্রতিটি জীবের মধ্যে এই আত্মাই প্রধান বস্তু। আত্মা আছেন বলেই তার চেতন সত্তা রয়েছে। আর অন্যান্য যেসব ধর্মগুলি, গুণগুলি কাজ করছে, হয় সত্য, নয় রজ, নয় তম, এরা কীভাবে কাজ করে তাও বলেছেন পরে, যে যখন সত্যগুণ প্রবল থাকে তখন রজ ও তমগুণ অপ্রকাশিত থাকে। আর যখন রজগুণ প্রবল হয় তখন সত্যগুণ আর তমগুণ অপ্রবল থাকবে, মানে দাবিয়ে রাখবে। আর তমগুণ যদি প্রধান হয়ে যায় তাহলে সত্যগুণ রজগুণ দুটোই অধীনস্থ হয়ে যায়। এই সমস্ত গুণের মধ্যে এই কার্যগুলি হয়ে থাকে। তো সেইগুলো সকলে জানে না। আর আত্মা তো কোনো গুণের দ্বারা প্রভাবিত হয়ই না। কিন্তু এইটি হচ্ছে মানুষের অজ্ঞানের জন্যে, নিজের স্বরূপের অজ্ঞানের জন্যে মনে করে যে সে সেই গুণের দ্বারা চালিত হচ্ছে। এইখানে আত্মাকে শরীরগত করে ফেলা হয়, যদিও আত্মা শরীর ছাড়াও শরীরে পারেও একইভাবে সর্বত্র বিরাজিত। অথচ সে নিজেকে আলাদা করে মনে করছে আমি একজন মানুষ, আমার মধ্যে এই এই সংস্কার আছে, এই এই বুদ্ধি আছে, এই এই আমার আকাঙ্ক্ষা আছে, এই এই বাসনা আছে, ইত্যাদি ইত্যাদি। আত্মা কোনো বাসনা নাই, আত্মা কোনো দুঃখ নেই, আত্মা কোনো সুখ নাই, মৃত্যুও নাই। তা সেইটি প্রকাশ বলছেন অর্জুনকে শ্রীকৃষ্ণ, প্রকাশঞ্চ প্রবৃত্তিঞ্চ মোহমেব চ পাণ্ডব ন দেষ্টি সম্পৃক্তানি ন নিবৃত্তানি কাঙ্ক্ষতি। সত্যগুণের কার্য প্রকাশ বা জ্ঞানলোক, রজগুণের ধর্ম কর্ম প্রবৃত্তি এবং তমগুণের ধর্ম মোহ। এই সকল গুণধর্ম প্রবৃদ্ধ হইলেও, মানে বেড়ে গেলেও, যিনি দুঃখ বুদ্ধিতে দ্বেষ করেন না এবং এই সকল কার্য নিবৃত্ত থাকিলেও যিনি সুখবুদ্ধিতে ও আকাঙ্ক্ষা করেন না, তাকেই গুণাতীত বলা হয়। গুণের দ্বারা চালিত হবে না। এগুলো আগে গুণগুলো বুঝতে হবে তাহলে। এবং আমরা যদি জানি যে আমাদের এই সমস্ত কাজকর্ম ইত্যাদি সব বা মনের চিন্তা ভাবনা এসবই এই গুণের দ্বারা চালিত। প্রকৃতি ক্রিয়মাণানি গুণই কর্মাণি সর্বস্ব।
জগতে যা কিছু কার্যাবলী হয়ে চলেছে এই প্রকৃতির এই গুণের দ্বারা হয়। কিন্তু এই তিনটি গুণের কম্বিনেশন কীরকম, কোন কোন গুণের কী ফল, কোন কোন গুণকে প্রবল করে রাখলে আমাদের জীবন সুখে চালিত হবে, এইসব আমাদের চেষ্টার সাধনা ফলপ্রসূ হবে, এসব অনেক কিছু হয়তো টিটবিটসের মধ্যে রয়ে গেছে। তা সেইটা অর্জুনকে বলছেন শ্রীকৃষ্ণ 4-5টা শ্লোকে। এখানে তিনি অর্জুনের 3টি প্রশ্ন উত্তর দিয়েছেন। সেখানে 3টি প্রশ্ন হচ্ছে কৈলিঙ্গে স্ত্রীন গুণানেতান অতীত ভবতি প্রভ কিমাচার কথং চৈতাং স্ত্রীন গুণান অতিবর্ততে। হে প্রভু, কোন লক্ষণের দ্বারা জানা যায় যে জীব ত্রিগুণ অতিক্রম করিয়েছে, তাহার আচরণ কীরূপ এবং কী প্রকারে তিনি এই ত্রিগুণ অতিক্রম করেন? 3টি প্রশ্নই একসঙ্গে অর্জুন করেছেন। জানেন যে শ্রীকৃষ্ণ ছাড়া এই প্রশ্নের উত্তর আর কারোর কাছে পাওয়া যাবে না। যেমন নচিকেতা যমের কাছে প্রশ্ন করেছিলেন আত্মা কীরূপ, সেই সম্বন্ধে বললে অন্য কেউ আর দিতে পারবে না এই প্রশ্নের উত্তর। তাই যমরাজের কাছে গিয়েছে বলে আপনার সঙ্গে যখন সাক্ষাৎকার হয়েছে আমার, তখন একমাত্র আপনি এই উত্তর দিতে পারবেন, আর কেউ দিতে পারবে না। সুতরাং আমাকে বলতেই হবে আপনাকে যে আত্মা কীরূপ। তারপরে আরম্ভ করলেন, যমরাজা তাকে সেই আত্মজ্ঞান দিলেন। এখানে সেই রকম কী প্রকারে 3 গুণ অতিক্রম করেন, আচ্ছা সেখানে জানলে তবে তো আমরা অতিক্রম করার চেষ্টা করব। তাহলে সেগুলো আগে আমাদের জানতে হবে। তখন শ্রী ভগবান বলছেন, লক্ষণগুলো বলছেন আগে। লক্ষণ দেখেই তো লোকে চেনে, তাই বলছেন প্রকাশঞ্চ প্রবৃত্তিঞ্চ মোহমেব চ পাণ্ডব ন দেষ্টি সম্প্রবৃত্তানি ন নিবৃত্তানি কাঙ্ক্ষতি। অর্থাৎ শ্রী ভগবান বললেন, হে পাণ্ডব, সত্যগুণের কার্য প্রকাশ বা জ্ঞানলোক, রজগুণের ধর্ম কর্মপ্রবৃত্তি এবং তমগুণের ধর্ম মোহ। এই সকল গুণধর্ম প্রবৃদ্ধ হইলেও যিনি দুঃখ বুদ্ধিতে দেশ করেন না এবং এই সকল কার্য নিবৃত্ত থাকিলেও যিনি সুখবুদ্ধিতেও আকাঙ্ক্ষা করেন না, তাকে গুণাতীত বলা হয়। অর্থাৎ রজগুণে সুখ লাভ হয়। এখন তিনি যদি অন্য কাজের জন্য চেষ্টা করেন তাহলে তো তার সুখ লাভ হবে না, রজগুণীর দ্বারা হবে না, মোহ তমগুণের দ্বারাও হবে না। তাহলে তাকে তো সত্যগুণ চাইতে হয়, আকাঙ্ক্ষা থাকা চাই। কিন্তু যিনি গুণাতীত তাদের সে আকাঙ্ক্ষা থাকবে না, কিন্তু সে জানবে, তার এই জ্ঞান থাকবে যে 3টি গুণের কাজ, আর কার কোন গুণের কী কাজ সেটাও ঠিক জানবে। তারপর কোনো আকাঙ্ক্ষাও থাকবে না। আবার সেই কাজগুলি গুণের অনুযায়ী হচ্ছে জেনে তার প্রতি কোনো দেশভাব আসবে না যে গুণে একজনের শেষে তার ক্ষতি করলো, সে ক্ষতি করে তার রজগুণী মানুষ হলে সে ক্ষতি করার চেষ্টা করবে, আর তাকে ধরা পড়লে তাকে তো মার দেবে, নয়তো পুলিশে দেবে। তাই নীতি অনুযায়ী চললে আইন তো নিজের হাতে নিতে নেই, সুতরাং সে পুলিশে দেবে। তা না দিয়ে যদি তাকে সে খুন করে তাহলে তাকে জেলে যেতে হবে। এই যে আইন করা হয়েছে এই জন্যই যে কোনো একটি বিশেষ গুণের দ্বারা চালিত হয়ে তুমি যদি হয় সুখ লাভ করতে চাও, অথবা তিনি যে দুঃখ দিয়েছে তাকে তুমি তার সঙ্গে তোমার দেশভাব জাগ্রত করো, বাড়িয়ে দাও, দুটোই কিন্তু গুণের দ্বারা চালিত হয়ে করলে তাতে তোমার সুখ হবে না। কিন্তু যে এই 2 পরিস্থিতিতেই নিজেকে সম্পূর্ণ পৃথক মনে করে, কারণ সে এটা মনে করতে গেলে কিন্তু অনেক তলিয়ে গভীরে যেতে হয় যে আমি তো আত্মার স্বরূপ, আমার তো সুখও নেই দুঃখও নেই। এই পরবর্তীতে সেটা বলেছে ত্রিগুণাতীত হলে, আত্মজ্ঞান না হলে ত্রিগুণাতীত হয় না। তাই আত্মজ্ঞান হলে মানুষ নিজেকে তো আত্মাই বলে মনে করবে। তো সে আত্মার স্বভাব কীরকম? শোক দুঃখ তাপ নেই, মৃত্যু নেই, অবিনাশী সত্তা, সুখ সত্তা, সবসময় সুখ দেয়। আত্মজ্ঞান করলে তাকে প্রকৃতির ঘাত প্রতিঘাতের দ্বারা সে চালিত হয় না, দুঃখপ্রাপ্ত হয় না, মৃত্যুও তার হয় না প্রকৃতপক্ষে। সত্যিকারে তো মানুষের মৃত্যু বলে কোনো বস্তু নেই, শরীর যায় এই পর্যন্ত, কিন্তু তার সব কিছুই থাকে সূক্ষ্ম শরীরে। সুতরাং
এইসব অবস্থাগুলি দ্বারা সে বিচলিত হবে না। সেটি কখন হতে পারে? বিচলিত হবে না তখনই যখন তার মধ্যে এই তিনটি গুণের একটিও কার্যকরী নয়। সত্য, রজ, তম তিনটি গুণ কোনোটাই তাকে চালাতে পারবে না। এইটা নিজের উপরে তার এতখানি অধিকার থাকবে, আমি আত্মার স্বরূপ, আমার মৃত্যুও নেই, আমার দুঃখও নেই, আমার জন্মও নেই, আমার শোকও নেই। এইভাবে সে নিজেকে আত্মা বলে মনে করবে। এটি হচ্ছে আত্মজ্ঞান লাভ। বেদান্ত সেই কথাই বলে। বেদান্তের মহাবাক্য তত্ত্বমসি, তুমি সেই পরমাত্মার স্বরূপ। আসলে এই বিজ্ঞানটি তারা জেনেছিলেন, ভালোভাবেই জেনেছিলেন যে এক অদ্বিতীয় যে চৈতন্য সত্তা, তার কোনো মৃত্যু হয় না। তাহলে এই যে বারবার আমরা শরীর ছেড়ে দেহত্যাগ হচ্ছে, আবার আমাদের জন্মগ্রহণ করছি, এটা ব্যাপার কি? তখন যখন এটা হচ্ছে আমাদের আত্মাকে শরীরের প্রতি আকাঙ্ক্ষিত করে তুলছে। যদিও আত্মার কোনো আকাঙ্ক্ষা নেই, কিন্তু আমাদের অজ্ঞানের জন্যে, যতদিন না আমাদের জীবিত অবস্থায় জ্ঞান লাভ করতে পারছি যে আত্মা, আমি আত্মস্বরূপ, আমার মৃত্যু নেই, আমার দুঃখ নেই, আমার শোক নেই, আমার সুখ লাভের প্রতি কোনো আকাঙ্ক্ষা নেই, এইভাবে নিজেকে আত্মস্বরূপ উপলব্ধি না করলে জীবিত অবস্থায় শরীর যাওয়ার পর আর সে কিছু করতে পারবে না। আবার শরীর গ্রহণ করে আসতে হবে, সেইখান থেকে তাকে আবার সাধনা করলে, প্রকৃত গুরু লাভ হলে জীবনে, তখন সে বাকি বস্তুগুলি জানবে, শিখবে, করে নিজের যে প্রকৃত স্বরূপ আত্মাকে চায় অনুযায়ী সে তখন চলবে, নিজেকে আত্মা বলে ভাবতে শুরু করবে, এবং এটা ভাবতে ভাবতে সে সেই তাই হয়ে যাবে। যে যা ভাবে সে তাই হয়ে যায়। তো সেইভাবে সে নিজেকে আত্মাই বলে মনে করবে। এইটি হচ্ছে সাধনা। সেখানে বারবার আঘাত আসবে, বারবার মনের ভ্রান্তি আসবে, বারবার এই এক একটা শক্তি, তিনটি গুণের যে কোনো এক একটা শক্তি প্রবল হলে সে তখন তাকে বিচলিত করে তুলবে। এসব নানা রকম সংঘাতের মধ্যে দিয়ে সাধনা করে, না আমি কোনো কিছুর দ্বারা বিচলিত হব না, কোনো কিছু আকাঙ্ক্ষা আমার থাকবে না, আমি তো আত্মাস্বরূপ, পূর্ণস্বরূপ। এই আত্মজ্ঞান লাভ হলে পূর্ণতা লাভ হয় বলা হয়েছে। মানুষের জীবনে পূর্ণতা লাভ সেখানেই, যে তখন সে নিজের স্বরূপকে উপলব্ধি করবে। উপলব্ধি কী করবে? অহং ব্রহ্মাস্মি, এই যে বেদান্তের মহাবাক্য এগুলি, যে আমি সেই ব্রহ্মস্বরূপ, যার আগে জগতের সব কিছুর কারণে একমাত্র চৈতন্য সত্তার রূপে বিরাজিত রয়েছে সর্বত্র। তো সেই প্রকাশঞ্চ প্রবৃত্তিঞ্চ মোহমেব চ পাণ্ডব ন দেশটি স্বপ্রবৃত্তানি ন নিবৃত্তানি কাঙ্ক্ষতি। এই সকল গুণধর্ম প্রবৃদ্ধ হইলেও যিনি দুঃখ বুদ্ধিতে দেশ করেন না, এবং এই সকল কার্য নিবৃত্ত থাকলেও যিনি সুখবুদ্ধিতেও আকাঙ্ক্ষা করেন না। যখন এই গুণগুলো বেড়ে ওঠে তখন তার দ্বারা আমরা বিচলিত হইনি, আর বিচলিত হলে আমরা দুঃখে মুষড়ে পড়ি, এটাও হবে না। আবার কেন সেগুলি হয়নি বা কেন সেই গুণগুলি উচ্চ অবস্থা লাভ করতে পারেনি, তার জন্য আমাদের কোনো দুঃখ থাকবে না, কারণ আমরা সেই অবস্থায় অবস্থান করছি যখন সে জানবে। অর্থাৎ আত্মজ্ঞান নিবৃত্তি রয়েছে সেই কথাটি। এই সকল গুণধর্ম প্রবৃত্ত হইলেও যিনি দুঃখ বুদ্ধিতে দেশ করেন না, এবং এই সকল কার্য নিবৃত্ত থাকলেও যিনি সুখ বুদ্ধিতে ও আকাঙ্ক্ষা করেন না, তাকেই গুণাতীত বলা হয়। কোনো গুণের দ্বারা তিনি চালিত নন, বিচলিত হন না, কারণ সে জানবে কি যে এই বিচলিত হওয়া আমার কোনো প্রয়োজন নেই, এই জন্যে যে এগুলি তো প্রকৃতির মধ্যে এই গুণগুলি আছে বলে হচ্ছে, কিন্তু আত্মা তো প্রকৃতি নয়। সুতরাং আত্মা প্রকৃতির দ্বারা চালিত হয় না, প্রকৃতি আবার আত্মার শক্তিতে চালিত হয়। সুতরাং সে নিজেকে আত্মা বলে মনে করবে, তাহলে সে এই তিনটি গুণের পারে থাকবে। অর্থাৎ তাকে তিনটি গুণের পারে থাকতে হবে, এবং তা থাকতে গেলে নিজেকে আত্মা বলে অনুভব করতে হবে। সব সময় এই সংঘাতের মধ্যে পড়তে হবে। এটি জীবন, মানুষের জীবন। তার উদ্দেশ্য ওই জন্য শ্রীরামকৃষ্ণ বলেছেন ঈশ্বর লাভ। ঈশ্বরই হচ্ছে আত্মা, যিনি সর্বত্র বিরাজিত করে তাকে পরমাত্মা বলা হয়, কিন্তু আত্মা পরমাত্মা একই বস্তু।
কিন্তু সেইটি জানা চাই, সেটি না জানলেই আমাদের কিন্তু অশেষ কষ্টের মধ্যে পড়তে হয়। জীবনে দুঃখ, শোক, তাপ, মৃত্যু, এইসব যশের দ্বারা আহ্লাদিত হওয়া, অযশের দ্বারা কষ্ট পাওয়া, এসব অনেক কিছু পরে সব ব্যাখ্যা করে বুঝিয়েছেন শ্রীকৃষ্ণ। অর্জুনকে বলেছেন সেসব কথা। তাহাকেই গুণাতীত বলা হয়, এটা প্রথম লক্ষণ। কীভাবে সে করে না, গুণগুলি কাজ করে আর নিজে দৃঢ় থাকেন, কিছুতেই নড়েন না। গুণগুলি কাজ করছে তখন তাকে যে অজ্ঞান, সে জানে না কিছু যে গুণের দ্বারা সব কাজ হয়, সে বিচলিত হয়ে পড়ছে। কিন্তু যে ঠিক ঠিক জানে এই গুণের কাজ আজ আর কালের একরকম হবে, এইরকম চলবে, তো সুতরাং এর দ্বারা আমি বিচলিত হব কেন? আমি তো আত্মাস্বরূপ, আমি অবিচলিত থাকবো। সে বলছে গুণগুলি কাজ করে আর নিজে দৃঢ় থাকেন, কিছুতেই নড়েন না। উদাসীন গুণৈর্যো ন বিচাল্যতে গুণা বর্তন্ত ইত্যেবং যো অবতিষ্ঠতি নেঙ্গতে। যিনি উদাসীনের ন্যায় সাক্ষীস্বরূপে অবস্থান করেন, এই আত্মজ্ঞানী যারা, তারা এইরকম, তারা উদাসীন থাকেন, মনকে কোনো সময় বিচলিত হতে দেন না। যিনি আত্মাতে স্থিত হয়েছেন তার পক্ষে সেটি সম্ভব হয়, নাহলে বাইরের ঘটনাগুলি আমাদের মধ্যে সবসময় ঘাত এবং প্রতিঘাতের সংঘাত তৈরি করে। কিন্তু আত্মজ্ঞানী যে, সে সহজেই কিন্তু বিচলিত হবে না। তাই বলছে যিনি উদাসীনের ন্যায় সাক্ষী স্বরূপে, উদাসীনের ন্যায়, উদাসীন নয় কিন্তু উদাসীনের ন্যায়, অনুসারীনের মতন, এটা দৃষ্টান্ত দেওয়া হচ্ছে। যেমন একজনকে যদি উদাসীন হয়, তাহলে কী হয়, এই সমস্ত কোনো তার মনে কোনো প্রভাব বিস্তার করতে পারে না, তাকে উদাসীন বলে। তো সেই বলছে উদাসীনের মতন, এটা দৃষ্টান্ত দিচ্ছে সাক্ষী স্বরূপে। সাক্ষীকে আদালতে গিয়ে সে বলে তুমি দেখেছো, বলে হ্যাঁ আমি দেখেছি, কী দেখেছো বলো, সে সেটা বলবে, এই পর্যন্ত, এর বেশি আশায় কিছু বলতে পারবে না। সুতরাং সাক্ষীর ওইটুকু সে বিচলিত হয় না, বিচলিত হওয়ার কোনো কিছু কারণ থাকে না। তাই বলছেন সত্যাদি গুণকার্য সুখ দুঃখাদি কর্তৃক বিচলিত হন না। গুণ সকল স্ব কার্যে ব্যাপৃত আছে, আমার সহিত তাহাদের কোনো সম্পর্ক নাই। এই উদাসীনতা, আমি কেন বিচলিত হতে যাব? আমি তো আত্মার স্বরূপ। কীভাবে মনে করতে হবে? আমার সহিত তাহাদের কোনো সম্পর্ক নাই। রজগুণী বলা, তমগুণী বলা, সত্যগুণী, এই কোনো গুণের সঙ্গে আমার কোনো সম্পর্কই নাই। আমি গুণাতীত, কারণ আমি আত্মার স্বরূপ। অর্থাৎ এর পেছনে গভীরে এই সিদ্ধান্তই হয় যে আমাকে আত্মজ্ঞান লাভ করতে হবে আগে, তবেই গুণাতীত হতে পারা যাবে। আবার গুণাতীত হলেই সে আত্মজ্ঞান লাভ করা হলো, ভাইসি ভার্সা। কারণ আত্মজ্ঞানী যে, সে তো আত্মাতেই প্রতিষ্ঠা লাভ করেছে, সবসময় নিজেকে আত্মা বলেই জানে। আত্মার মৃত্যু নেই, শোক নেই, দুঃখ নেই, তাপ নেই, আকাঙ্ক্ষা নেই। সুতরাং সেই আত্মা তার প্রকৃত স্বরূপ বলে মনে করবে। তাহলে বাইরের সঙ্গে বিভিন্ন ঘটনার সঙ্গে যখন আমরা ফেস করব, তখন আমাদের মনের মধ্যে যে বিচলিত অবস্থা আসে, সেটি হবে না। কারণ আমি আত্মার স্বরূপ, সে কী করে বলবে আমি তো সাক্ষী স্বরূপ। সাক্ষী যখন নিজে কিছু করে না, সে শুধু দেখে থাকে, পরে যখন আদালতে সাক্ষী দিতে হয় গিয়ে, সে তখন বলে আমি এই দেখেছি, এর বেশি তার কোনো দায়িত্ব নেই। তো সেই রকম কিন্তু যারা মনে করে যে আমার দায়িত্ব আছে, এইগুলি আমাকে ঠিক ঠিক বলতে হবে, এইগুলি এইভাবে সাজিয়ে নিতে হবে, সে পরামর্শ করে নেয় উকিলের সঙ্গে কী কথা বলতে হবে আদালতে গিয়ে, এসব। কিন্তু যে আত্মজ্ঞানী সে বলেছে আমি তো এর মধ্যে কিছু নেই, এ তো গুণের কার্য অনুযায়ী গুণ সর্বত্রই হয়ে চলেছে, আমার সঙ্গে এর কোনো সম্পর্ক নাই, কোনো গুণের দ্বারা সে প্রভাবিত হবে না। তাই বলছে তাদের কোনো সম্পর্ক নাই। এরূপ মনে করি যায় যিনি চঞ্চল হন না। আসলে কার্যটা কি? যে চঞ্চল হব না। কেন না? আত্মা অচঞ্চল বস্তু, আমি আত্মার স্বরূপ, তাহলে আমার চঞ্চল হওয়া উচিত নয়। কিন্তু আমরা ভুলে যাই, কার্যক্ষেত্রে এই সবগুলো ভাব ভুলে যাই। ওই জ্ঞান, আমি যে আত্মার স্বরূপ, এই জ্ঞান আমাদের আসে না।
আমি মানুষ, আমাকে কী করতে হবে এখানে সঙ্গে সঙ্গে, এই ও লোকটা এরকম গুন্ডামি করে গেল, ওকে ধরিয়ে দিতে হবে, এইসব চিন্তাভাবনার দ্বারা মনকে বিচলিত করেন না, তাকেই গুণাতীত বলা হয়। এই সব কিছুর কারণ হচ্ছে মনকে চঞ্চল না করা। এটা খুব কঠিন কাজ, সকলের পক্ষে মতো হয়ই না, কতিপয় লোকের মধ্যে চেষ্টা করলে হবে। কিন্তু যারা সাধক তারা সংযত অবস্থায় নিজেকে রাখে সবসময় নিজের স্বরূপকে জেনে, আমি আত্মাস্বরূপ, আমার সঙ্গে অন্য কিছুর সঙ্গে কোনো সম্পর্ক নাই। তাই বলছেন সুখ দুঃখ ষষ্ঠ সমলুষ্ট্রাস্ম কাঞ্চন তুল্য প্রিয়া প্রিয় ধীর তুল্য নিন্দাত্ম সংস্তুতি, যাহার নিকট সুখ দুঃখ সমান, যিনি ষষ্ঠ অর্থাৎ আত্মস্বরূপেই স্থিত, তেমনি সে আত্মজ্ঞানী। আগে থেকেই বোঝা যাচ্ছে। মৃত্তিকা প্রস্তর ও সুবর্ণ যাহার নিকট সমান, যে ঠাকুর দেখিয়েছে টাকা মাটি টাকা, যিনি প্রিয় ও অপ্রিয় এবং নিজ নিন্দাস্তুতি তুল্য মনে করেন, যিনি ধীমান ধৈর্যযুক্ত, তাকেই গুণান্বিত, সর্বগুণান্বিত করা হয়েছে। এবং সে আত্মজ্ঞানী ছাড়া কি সর্বগুণান্বিত হতে পারে কেউ? আত্মস্বরূপকে জানাই হচ্ছে জ্ঞান। সে অবশ্য বলেছেন না, ঈশ্বরকে জানাই জ্ঞান, ঈশ্বরকে না জানাই অজ্ঞান। ঠিক সেই কথাই এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে ষষ্ঠ অর্থাৎ আত্মস্বরূপই স্থিত, আত্মা কোনোদিন বিচলিত হয় না, সবসময় স্থির অচঞ্চল আত্মাস্বরূপ। মৃত্তিকা প্রস্তর সুবর্ণ যাহার নিকট সমান, এগুলো সবই ধাতব বস্তু, জাগতিক বিষয় বস্তু। সুতরাং এগুলির জন্য তার কোনো আকাঙ্ক্ষা বা তার কোনো দেশ, কোনো প্রতি তার নেই, আত্মরূপেই স্থিত। মৃত্তিকা প্রস্তর সুবর্ণ যাহার নিকট সমান, যিনি প্রিয় অপ্রিয় এবং নিজ নিন্দাস্তুতি তুল্য মনে করেন, যিনি ধীমান ও ধৈর্যযুক্ত, তাকেই গুণাতীত বলা হয়। আর একটা শ্লোক বলেছেন, এই তিনটি শ্লোকে ওই প্রথম প্রশ্নের উত্তর দিয়েছেন শ্রীকৃষ্ণ। মান অপমানয় স্তল্যস্তুল্য মিত্রারিয় পক্ষ সর্বারম্ভ পরিত্যাগী গুণাতীত স উচ্যতে। মানে ও অপমানে, কেউ সম্মান দিল আর কেউ অথবা কেউ অপমান করলো, এই উভয়টাই সমানভাবে নিতে হবে। শত্রুপক্ষে মিত্রপক্ষে যাহার তুল্য জ্ঞান, শত্রু এবং মিত্র দুই অপোজিট সাইড, কিন্তু সকলেই তো সেই ব্রহ্মস্বরূপ। সুতরাং সকলের মধ্যে ব্রহ্ম বা আত্মা আছেন, আমার মধ্যে সেই একই আত্মা রয়েছেন। সুতরাং কারোর সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। ফলাকাঙ্ক্ষা করিয়া যিনি কোনো কর্মোদ্যম করেন না, কারণ ফল হচ্ছে দুঃখদায়ক, ফল ভালো না হতে পারে, তার জন্য দুঃখ পেতে হয়, আর ফল পাওয়ার জন্য যে চেষ্টা, তার জন্য দুঃখ পেতে হয়। সুতরাং এরা ফলাকাঙ্ক্ষা তাদের থাকে না আর থাকবে না। যিনি কোনো কর্মোদ্যম করেন না, এটা রজগুণের কাজ, তিনি তো সেই ব্রহ্মজ্ঞান লাভ করেছেন, নিজেকে আত্মস্বরূপ উপলব্ধি করলে তার আর কোনো কর্মোদ্যম করার প্রয়োজন হয় না। যা ঈশ্বর জোটাবেন সেই রকমই সে ব্যবহার করবে, জীবনযাপন করবে। এরূপ ব্যক্তিকেই গুণাতীত বলা হয়। আরও চায় আকাঙ্ক্ষায় থাকবে না, আবার থাকলেও সুখের জন্য তার বিচলিত হবে না। কোনো গুণের দ্বারা সে মনকে চঞ্চল হতে দেবে না। আসল কাজ হচ্ছে এই, কেন গুণের কাজ, প্রকৃতির কাজ হচ্ছে গুণের দ্বারা প্রকৃতি। সুতরাং আমি যে প্রকৃতি নয় বা আমি গুণের দ্বারা চালিত নয়, আমি আত্মার স্বরূপ। প্রত্যেক সময়তেই এটি আমাদের যদি দৃঢ় জ্ঞানটা থাকে, স্থিত হয় জ্ঞানটা আমাদের মনের মধ্যে। কিন্তু ঘটনাচক্রে কী হয়, ঘটনার সময়তে আমরা এসব জ্ঞান হারিয়ে যায়, তার কারণ মন বিচলিত হয়ে যায়। জ্ঞান তো মনেই থাকে, সুতরাং মন যদি বিচলিত হয়ে গেল একবার, তার সমস্ত জ্ঞান তখন চলে যায়, উড়ে যায়। তখন কী করতে হবে, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়। যাবে আর কিছু করে ফেললেও তো আবার দুর্ঘটনা ঘটিয়ে বসল। তো এই যে নিজের উপর সংযম রক্ষা করে চলা, জ্ঞান না থাকলে ভেতরে, জ্ঞানীদের দ্বারা সেগুলি হয় না। জ্ঞানী যারা, তারা সবসময় প্রথমেই বিচলিত হবে না। সে সব কিছু জানবে, সে দেখবে, দেখে কী করা দরকার না দরকার। যদি তার না দরকার থাকে, উদাসীনবোধ, সে তার থেকে সরে আসবে, নিজেকে সরিয়ে নেবে, এই সমস্ত। তাহলে নিজেদের মধ্যে দ্বন্দ্ব বা
দ্বন্দ্ব, অন্য কিছু ভালো মন্দ ইত্যাদির সম্পর্ক তার মধ্যে আর থাকবে না। সর্বারম্ভ পরিত্যাগী, গুণাতীত স্ব উচ্চতে। মান অপমানে শত্রুপক্ষে মিত্রপক্ষে যাহা তুল্য জ্ঞান, ফলাকাঙ্ক্ষা করিয়া যিনি কোনো কর্মদ্য করেন না, এরূপ ব্যক্তিকে গুণাতীত বলা হয়। এই গুণাতীত কাদের বলা হবে সেইগুলি এখানে শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে। 22, 23, 24, 25 এই 4টে শ্লোকেতে ওই 3টি প্রশ্নের উত্তর দিয়েছেন শ্রীকৃষ্ণ। প্রথমে ওইটা হলো উদাসীনের মতন থাকাটা, মন চঞ্চল হয় না। আরটা হচ্ছে যে সম দুঃখ সুখ ষষ্ঠ সমলষ্ট কাঞ্চন, সুখ দুঃখ সমান, যিনি আত্মস্বরূপেই স্থিত, মৃত্তিকা প্রস্তর সুবর্ণ যাহার নিকট সমান, যিনি প্রিয় অপ্রিয় এবং নিজ নিন্দাস্তুতি তুল্য মনে করেন, যিনি ধীমান ও ধৈর্যযুক্ত, তাকেই গুণাতীত বলা হয়। অনেক কিছু শ্রীকৃষ্ণ বললেন একটি শ্লোকের মধ্যে দিয়ে। পরবর্তী শ্লোকে আরও বলেছেন, মান অপমান শত্রুপক্ষে মিত্রপক্ষে যাহার তুল্য জ্ঞান, ফলাকাঙ্ক্ষা করিয়া যিনি কোনো কর্মোদ্যম করেন না, এর ব্যক্তিকেই গুণাতীত বলা হয়। এই 4টে শ্লোকেতে শ্রীকৃষ্ণ অর্জুনের ওই 3টে প্রশ্নের উত্তর দিয়েছেন। তো এই যে প্রকৃতির দ্বারা যে সমস্ত কার্য হয়ে থাকে জগতে, জীব জগতে, তার দ্বারা মনকে বিচলিত করা হয় যাতে না হয়, তার জন্য এই প্র্যাকটিস, এইটাই হচ্ছে সেই সাধন, যে সাধনের দ্বারা মানুষ গুণের পারে চলে যেতে পারে। চেষ্টা করে করে এরকমভাবে অভ্যাস করতে করতে নিজেকে একটু যদি সংযত রাখা যায়, ধীরে ধীরে সেই সংযম শক্তিকে বাড়িয়ে তোলা যায়। কারণ উদাসীনাবদ সমস্ত ঘটনাকে উদাসীন হয়ে তো থাকতেও পারে না সবসময়, কিন্তু তবুও সংযত থাকা চাই এবং জ্ঞান থাকা চাই এই যে এই প্রকৃতির মধ্যে দ্বারাই এ সব কিছু হচ্ছে। তাহলে সেখানে আমরা দায়ী কোথায়? প্রকৃতি গুণের দ্বারা চালিত হয়ে মানুষ বাধ্য হয়ে, জীব বাধ্য হয়ে, মনুষ্যের তো যেসব জীব তারা তো প্রকৃতি ছাড়া আর কিছু তাদের কিছু বিচার শক্তিই নেই, কী করবে না করবে। সেই জন্যে সেইগুলি জন্য তাদের কোনো ক্ষতি হয় না। কিন্তু মনুষ্য জগতে তো পশু জগৎ নয়, তাদের তো খুব ভালো মন্দর জ্ঞান থাকে, প্রকৃতির পারে যাওয়ার চেষ্টা থাকে, প্রকৃতির এই গুণের দ্বারা বিচলিত যাতে না হতে হয় তার জন্য তার চেষ্টা থাকে। এসব মানুষের মধ্যে থাকে কারণ তার বিচার শক্তি আছে। আর পশু জগতে তাদের বিচার শক্তি নেই, বিচার শক্তিবিহীন তারা প্রকৃতির গুণ অনুসারে তাকে যেমন প্রকৃতি চালাবে তখন তাকে সেই অবস্থায় থাকতে হবে, সেই অবস্থায় চলতে হবে, তাদের কোনো উপায় নেই। কিন্তু মানুষ বুদ্ধিজীবী, তাই মানুষ এইগুলো নিয়ে জানবে। এই জ্ঞান যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত হবে না। সেই জ্ঞানটা কি? যে আমি আত্মার স্বরূপ, অবিচলিত থাকা, মনকে চঞ্চল হতে দেব না, যে কোনো পরিস্থিতি হোক না কেন। মান বা অপমান শত্রুপক্ষ ও মিত্রপক্ষে যাহা তুল্য জ্ঞান, ও শত্রু ও মিত্র, কিন্তু যখন ঘটলো তখন শত্রু মিত্র ঠিক হয়ে গেল, কিন্তু আর পরবর্তীকালে আর সেটা থাকবে না, সেটা মুছে ফেলতে হবে মন থেকে। কে শত্রু কে মিত্র তার জন্য আলাদা আলাদা বন্দোবস্ত ইত্যাদি থাকবে না। এইরকম এগুলো তার মানে প্রকৃতির ঊর্ধ্বে সে চলে গেছে। তুল্য জ্ঞান ফলাকাঙ্ক্ষা করিয়া যিনি কর্মোদ্যম করেন না, ওই মা ফলেষু কদাচন, ফলের আকাঙ্ক্ষা করবে না কর্মফলে, এইরূপ ব্যক্তিকেই গুণাতীত বলা হয়। গুণের অতীতে থাকা, অর্থাৎ গুণ তাকে চঞ্চল করতে পারে না তার মনকে। তাই বলছেন এই 25 নম্বর শ্লোকে 3টে শ্লোকেতে 3 প্রশ্ন উত্তর দিয়েছেন। আরও এর মধ্যে কতগুলো ছোটো ছোটো প্রশ্ন আছে যেগুলো ওই অর্জুনের বাক্যের মধ্যেই আমরা পাই, সেগুলোর সম্বন্ধেও মহারাজ বলেছেন। আলোক বা প্রকাশ হলো সত্যগুণের ফল, কর্মপ্রবৃত্তি হলো রজগুণের ফল, আর মোহ হলো তমগুণের ফল। একমাত্র সত্য জ্ঞানের অভাবেই মানুষ মানুষকে ঘৃণা করে। যদি ঠিক আমাদের আত্মজ্ঞান হয়, প্রত্যেকের মধ্যে একই আত্মা রয়েছেন, তাহলে ঘৃণার কোনো জায়গা নেই সেখানে। এ হলো তামসিক ভাব, যার দ্বারা যে সে মোহগ্রস্ত হয়।
কিন্তু যার সত্য উপলব্ধি হয়েছে, এই সত্য উপলব্ধি হওয়াই মানেই হচ্ছে আত্মজ্ঞান লাভ। যে মুক্ত হয়েছে সে মোহগ্রস্ত হয় না। মুক্ত হবে একমাত্র আত্মাই হচ্ছে মুক্ত। যখন আমার নিজেদেরকে আত্মা বলেই অনুভব করব, অনুভব সিদ্ধ হবে, তখনই আমি নিজেকে আত্মা ছাড়া অন্য কিছু ভাবতেই পারবো না। তাহলে সেই জন্যই বলছে যে মুক্ত হয়েছে সে মোহগ্রস্ত হয় না, কারণ তারা প্রকৃতিকে অতিক্রম করেছে। বাস্তবিক যখন কোনো কামনা বা কর্মোদ্যম বা মোহ বা মূঢ়তা বা আলস্য অধিকতর শক্তিশালী হয়, তখন মানুষ কি করে? সে সেটিকে ঘৃণাও করে না, অথবা সেটি না হলেই ভালো হতো এমন কামনাও করে না। সে বলে না যে এতে সে অসুখী হয়েছে, সে সেটিকে উপভোগ করে না, অথবা সর্বক্ষণ সেটিকে পেতে চায় এমন ইচ্ছাও করে না। যখন সে সুখী বা ভোগ করছে, সে এমন কামনা করে না যে ওই সুখ যেন চিরকাল ভোগ করতে পায়। যারা অজ্ঞানী তারাই এই সুখ, কারণ সুখের পেছনে দুঃখ থাকবেই, সুতরাং চিরকালের জন্য সেই সুখ যারা চায় তারা মোহগ্রস্ত, সুখের জন্য মোহগ্রস্ত হয়। সে জানে যে তার মানসিক অবস্থাই হলো সুখস্বরূপ, সে অবস্থা বা গুণ হলো সত্য শ্রেণীভুক্ত। সে দেখে সত্য অবস্থার প্রাধান্য রয়েছে আর জানে যে সে সুখী, সে সেই অবস্থায় রয়েছে এবং সত্য জ্ঞানপ্রাপ্ত হয়েছে। এই আত্মদ্রষ্টা এইবারে বলছেন সন্ন্যাসী। একমাত্র সন্ন্যাসী ছাড়া, ত্যাগ ছাড়া এই আত্মদ্রষ্টা আত্মজ্ঞানী হওয়া যায় না। এটা শাস্ত্রেরই কথা। ওই আত্মদ্রষ্টা সন্ন্যাসী অনাসক্ত লোকের মতো কোনো দলের প্রতি আসক্ত না থেকে দৃঢ়ভাবে সেই পথে চলে যে পথে সে যেতে চায়, গুণের ঊর্ধ্বে গুণাতীত অবস্থায়। এই অবস্থায় সে যেতে চায়, যেতে চাইতে গেলেই তাকে আত্মজ্ঞানী হতে হবে। আত্মাই সেখানে হচ্ছে ওই নৌকোর হাল। আত্মা যদি জ্ঞান আমরা নিজেদের ঠিকভাবে বুঝতে পারি, তাহলে শরীর চলে গেলেও আমাদের সেই দুঃখের মধ্যে পড়তে হবে না। রাজসিক অবস্থায় বা কামনার অবস্থায় বা আলস্যের অবস্থায় তিনি জানেন যে ওটি হলো কেবল একটি অবস্থা, এবং তিনি কখনোই এই অবস্থার সঙ্গে একীভূত হন না। এখানে আত্মা আর আমাদের মনুষ্য জীবন, এর মধ্যে পার্থক্যটা আমাদের মনে রাখতে হবে। আমি মানুষ হয়ে জন্মেছি, আমার জীবনের একটা মূল্য আছে ইত্যাদি ঠিকই, কিন্তু সেটিকে ঠিক পথে ব্যবহার করতে গেলে আমার পেছনে যথেষ্ট জ্ঞান থাকা ভালো দরকার। সেই জ্ঞানটি কি? যে জ্ঞানটা হচ্ছে আমি আত্মাস্বরূপ। সেখানে মান অপমানের জন্য আমার মনকে বিচলিত হতে দেবো না, সেখানে শত্রু মিত্রের জন্য আমার মনকে চঞ্চল হতে দেবো না, কারোর প্রতি দ্বেষ, কারোর প্রতি হিংসা, কারোর প্রতি সুখ অনুভব এগুলো হতে দেবো না। অর্থাৎ মনের চাঞ্চল্যের কোনো পথ ফাঁকা রাখবো না, সব পথই রুদ্ধ করে দেওয়া হবে। কোনো কারণে মনকে চঞ্চল হতে দেব না, কারণ আমি তো মন নই, আমি তো আত্মা। আত্মা তো সদা সংযত, আত্মার মধ্যে কোনো ঢেউ নেই, কিন্তু মনের মধ্যেই সব ঢেউ আসছে, তরঙ্গ, সংকল্প বিকল্প হচ্ছে। তো সেই থেকে দুঃখের উৎপত্তি, সুখের উৎপত্তি, এসব এই একটার থেকে জন্যে ওই গুণের প্রভাবের জন্য এই সব কিছু এসে গেলে। সেই জন্যে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন এই গুণের দ্বারা তুমি চালিত হও না, সেটা প্রকৃতির মধ্যে হচ্ছে, হতে দাও, তাতে আমার কিছু যায় আসে না। সেটি এখানে তার মানে কি, গুণাতীত হতে গেলে আত্মজ্ঞানী হতে হবে, আত্মজ্ঞানী না হলে গুণাতীত হওয়া যাবে না। রাজসিক অবস্থায় বা কামনার অবস্থায় বা আলস্যের অবস্থায় তিনি জানেন যে ওটি হলো কেবল একটি অবস্থা, কিছুক্ষণের জন্য হয়তো থাকলো, তারপর সে হয়তো অন্যরকম টার্ন নেবে, এবং তিনি কখনোই এই অবস্থার সঙ্গে একীভূত হন না। এখন আমার খুব আনন্দ হচ্ছে, খুব সুখ লাভ মনে হচ্ছে, কিন্তু মনে করো না যে এইটি চিরকাল তুমি পেয়ে যাবে, তোমার থাকবে। কিন্তু জগতে সব কিছুই ক্ষীয়মান, এই আছে এই নেই। তো সেইখানে অনিত্য বস্তু নিয়েই এই জগতের সব কিছু, কাজে তার দ্বারা আমাদের কোনো সুখ বা কোনো বিচলিত হওয়া কোনো প্রয়োজন নেই। আর রাজসিক অবস্থা বা কামনার অবস্থায় বা আলস্যের অবস্থায় তিনি জানেন যে ওটি হলো একটি অবস্থা, এবং তিনি কখনোই এই অবস্থার সঙ্গে একীভূত হন না। আত্মা সবসময় এই সব থেকে ভিন্ন বস্তু। তিনি কখনোই বলেন না যে তিনি সুখী,
কিন্তু তিনি জানেন যে এই অবস্থা শর্ত সাপেক্ষ এবং পরিবর্তিত হবে। শর্ত সাপেক্ষ অর্থাৎ তার সংস্কারের জন্যই হোক, কর্মফল লাভের জন্যই হোক, যে কোনো জন্যেই সে মনের মধ্যে সেই ভাবে প্রবলতা দেখা যাচ্ছে, কিন্তু সে তার দ্বারা নিজেকে চালিত হতে দেবে না। আত্মা সে এখানে থেকে সে জ্ঞানের দ্বারা জ্ঞানের আলোক ফেলবে, ফোকাস দেবে। কিন্তু সেই জ্ঞানটা যদি না থাকে, জ্ঞান থাকতে গেলে চেষ্টা থাকতে হবে এবং চেষ্টার দ্বারা সেই জ্ঞানেতে স্থিত থাকতে হবে। হ্যাঁ, আমি আত্মস্বরূপই, এটা ভুলে গেলে চলবে না। অবস্থা বিশেষে মনে আসে না, কেন না সেই জ্ঞানটি পরিপূর্ণতা লাভ করেনি। সেই জ্ঞানটা পরিপূর্ণতা লাভ করার জন্য জীবনে সাধনার দরকার। এমনিতে হয়, শ্রীরামকৃষ্ণ বলেছেন, এমনিতে হয় কি? এমনিতে হয় না, সাধনা করতে হবে। সাধনা মানে ওই সমস্ত অবস্থার মধ্যেও নিজেকে সৎপথে রাখতে হবে, ঊর্ধ্ব চিন্তায়, আত্মস্বরূপের চিন্তায় নিজেকে স্থিত রাখতে হবে। এইসব রেখে এই অর্জুন যেরকমভাবে যুদ্ধ করেছিলেন সেরকম যুদ্ধ করে আমাদের যেতে হবে এই সংসারে। তবেই আমরা আমাদের উচ্চতর অবস্থা আমরা লাভ করতে পারব। তিনি জানেন যে এই অবস্থা শর্ত সাপেক্ষ এবং পরিবর্তিত হবে। সুতরাং একটা বিশেষ সময়ের বিশেষ ঘটনার জন্য বিশেষ একটি পরিপ্রেক্ষিতে একটা কিছু ঘটনা ঘটলে বলে সে বরাবর তার জন্য তুমি দুঃখ বোধ করবে, এটা ঠিক নয়। কারণ এইসব অবস্থা সবসময় পরিবর্তনশীল। এই পরিবর্তন এখন হচ্ছে, এটা এখন পরে আর থাকবে না। সুতরাং যারা পরিবর্তনশীল তার জন্য দুঃখ করার কোনো দরকার নেই, মনকে বিচলিত করা, চঞ্চল করার কোনো প্রয়োজন নেই। কিন্তু তিনি জানেন যে এই অবস্থা শর্ত সাপেক্ষ এবং পরিবর্তিত হবে। তিনি এই অবস্থাগুলিকে চলতে দিতে চান না, আবার সেগুলিকে বাতিল করতেও চান না। অবস্থা পরিবর্তন তিনি করবার মালিক নন, আর তিনি বাতিল করার তো তিনি চানও না। তার কী দরকার? তিনি তো কর্তা নয়, ঈশ্বর সকলকে চালাচ্ছেন। সুতরাং কর্মফলের দ্বারা চালিত হয়ে মানুষ এই সমস্ত গুণের দ্বারা চালিত হচ্ছে, এইসব প্রকৃতির মধ্যে এইসব কাজ হচ্ছে। এটা জানলে তখন কী হয়, মানুষ নিজেকে প্রবোধ দিতে পারবে যে অহং ব্রহ্মাস্মি, আমি তো ব্রহ্মস্বরূপ। সুতরাং এইগুলো তো পরিবর্তনশীল, অনিত্য। সুতরাং এইগুলোর দ্বারা আমি বিচলিত কেন হব? এই তো আজ আছে বা এখন আছে, পরে থাকবে না, সবসময় পরিবর্তনশীল। তাহলে তার মধ্যে আমার মনকে যদি আমি ফেলে রেখে দিলে আমার মন চঞ্চল হয়ে উঠবে, তখন আমি আত্মাতে মনকে স্থিত করে রাখতে পারবো না। এই জন্য বলছেন এই অবস্থা শর্ত সাপেক্ষ এবং পরিবর্তিত হবে। তিনি এই অবস্থাগুলোকে চলতে দিতে চান না, আবার সেগুলোকে বাতিল করতেও চান না। অনেক চিহ্নের মধ্যে এ হলো একটি, যে কেউ অনুভব করতে পারে না। এ হলো নিজের মধ্যে একটি চিহ্ন, অর্থাৎ নিজের অনুভূতি গ্রাহ্য একটি চিহ্ন। যে অন্যের অনুভূতি সম্বন্ধে জেনেছে সে এ কথা জানে না, কিন্তু যে লোকের নিজ আত্মা সম্বন্ধে অনুভূতি হয়েছে সে জানে। আত্মানুভূতি সম্পন্ন লোক নিজ মনকে বিশ্লেষণ করে দেখে যে কোনো অবস্থা যখন আসে তা বাহ্য অবস্থা, প্রকৃত আত্মার বাইরে, এসব বিচার। এখন আত্মজ্ঞানী মানুষের মধ্যেই এই বিচারগুলো আসবে। যদি আত্মজ্ঞান না থাকে, নিজেকে আত্মাস্বরূপ উপলব্ধি না থাকে, তাহলে কোনো কিছুই বিচার করতে সে পারবে না। কারণ এই যে স্থিতি, এই যে অবস্থার উপরে এই যে নিস্তরঙ্গভাবে মনকে রেখে দেওয়া, প্রকৃত আত্মার বাইরে এইসব কাজ হচ্ছে, এটা আত্মার কার্য নয়। তাই বলছেন তা হলো প্রকৃতির অবস্থা, আত্মার কার্য নয়। আমি আত্মার স্বরূপ, সুতরাং আমার বিচলিত হওয়ার কোনো কারণ নেই এখানে। যদি তা মনের অবস্থা হয় তবে তা মানসিক অবস্থা। শরীরের অবস্থা হলে তা হবে শারীরিক অবস্থা। শারীরিক অবস্থা হতে পারে, মানসিক অবস্থা হতে পারে, কিন্তু আত্মিক অবস্থা তা নয়। আত্মা প্রকৃতির পারে, কিন্তু সে নিজে তো এসবের পারে। আর অনুভূত বস্তু হলো চেতনার বিষয়। এই চেতনা পরিবর্তনশীল। সুতরাং এইগুলিকে ঠিকঠাকভাবে সংযত রাখতে গেলে মনকে স্থির অচঞ্চল রাখতে হয়। সেটা রাখতে গেলে একমাত্র আত্মাজ্ঞানই হচ্ছে আমাদের সেটা অবলম্বন। কারণ আত্মা অবিচলিত, আত্মার মধ্যে কোনো স্পন্দন নাই। সুতরাং মন চলে, মন তো বাইরের প্রকৃতির দ্বারা চালিত হয়। মনই প্রকৃতি স্বরূপ বা মানুষের মধ্যে কাজ করে।
মনকেই প্রকৃতি বলা হয়। তাহলে সে প্রকৃতিতে যে চঞ্চলতা, তার জন্যে আমার মনের মধ্যে সুখ দুঃখ ইত্যাদির দ্বারা কেন বিচলিত হতে দেব? তখন তো প্রকৃতির কাজ, প্রকৃতি করছে। আর ও তো থাকে না, সবসময় পরিবর্তনশীল। আজ মনে একরকম অবস্থা, কাল মনে অন্যরকম অবস্থা, এবেলা একরকম ওবেলা একরকম অবস্থা। সুতরাং সেই মনের উপর ভরসা কী আমাদের? কাজেই সে হচ্ছে এটা চলমান বস্তু, কিন্তু আত্মাতে চলমানতা নেই, নিস্তরঙ্গ, প্রশান্ত সমুদ্র বিশেষ। কিন্তু সে নিজে তো এসবের পারে। আর অনুভূত বস্তু হলো চেতনার বিষয়। তোমাকে বুঝতে হবে যে সুখ এবং দুঃখ প্রতিটি অনুভূতি হলো চৈতন্যের বিষয়, চেতনার বিষয়। কিন্তু বিষয়ী যিনি অনুভব করেন তিনি হলেন অনুভূতি থেকে ভিন্ন। এইটি হতে গেলে সম্পূর্ণ শরীর জ্ঞান তো থাকেই না প্র্যাকটিক্যালি। যেমন শ্রীরামকৃষ্ণের জীবনের উদাহরণ আপনারা জানেন। তিনি সেই ধুনোর কাঠের আগুনের মধ্যে পড়ে গিয়েছিলেন দক্ষিণেশ্বরে ঘরে। সেই আগুন তার পেটে ফুটো করে ভেতরে ঢুকে গিয়েছিল, কিন্তু তিনি টের পাননি। কিন্তু চূড়ান্ত অবস্থা কল্পনা করা যায় না। এছাড়া কিন্তু অল্প বিস্তর অনেকেই সেটা অনেক সময় নিজেকে অবিচলিত রাখতে সক্ষম হয়। এরকম অল্পস্বস্ত এই ধরনের সহ্য শক্তি অনেকেরই থাকে। সবসময় শরীরের দুঃখে বিচলিত হয় না, হতে দেয় না মনকে। কিন্তু সেইটি আরও বাড়িয়ে তুলতে হবে যে এমনকি শরীর না থাকলেও, শরীর থাকা না থাকা শুধু প্রকৃতির কাজ। সুতরাং শরীর না থাকলেও আমার কোনো দুঃখ নেই, আর শরীর থাকলেও আমার কোনো সুখের আকাঙ্ক্ষা নাই। কারণ শরীর তো দুঃখদায়ক, শরীর একসময় চলে যাবে, তো সে আমাকে কী সুখ দিতে পারবে? সুতরাং তাতেও আমার কোনো আসে যায় না এইভাবে। কারণ আমি আত্মাস্বরূপ, আমি চিরকালে আছি, ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকবো। তা না হলে আমাদের পূর্বপুরুষ কর্মফল আমাদের কী করে পরবর্তী জীবনে ভোগ করতে হয়? ওই লিঙ্ক আছে যে সেইগুলি কর্মফলগুলি আবার প্রকৃতির মাধ্যমে প্রকাশ পাবে আমাদের মনে। কিন্তু আমাদের যদি চিত্তস্থৈর্য থাকে, আত্মজ্ঞানে দিয়ে সেই চিত্তস্থৈর্য হয়, থাকলে আমরা তখন বুঝবো এসব প্রকৃতির কাজ, এর দ্বারা আমি বিচলিত হব না। তাই বলছেন তিনি হলেন অনুভূতি থেকে ভিন্ন। যিনি সুখ দুঃখ অনুভব করেন তিনি উচ্চতর, তিনি বিষয়ী। এটি ভাবটা এটা রাখতে হবে সবসময়। একটা হচ্ছে বিষয়, একটা বিষয়ী। আমাদের প্রকৃত স্বরূপ হচ্ছে বিষয়ী। বিষয় কি? আমরা বিষয়ের মালিক, জীবনটার মালিক আমরা, কিন্তু আমরা বিষয় নয়। এটা আমরা ভুল করি। কিন্তু ওইটা যেহেতু আমাদের নিজেকে ওই বিষয় বলেই মনে করি নিজেকে, আমিও বিষয়, জগতের সব মানুষই বিষয় মধ্যে পড়ে গেল, তাহলে আমাদের আত্মবুদ্ধি একেবারেই চলে গেল। আমরা প্রগাঢ় অন্ধকারের মধ্যে, অজ্ঞানের অন্ধকারের মধ্যে ডুবে গেলাম। তাই যিনি সুখ দুঃখ অনুভব করেন তিনি উচ্চতর, তিনি বিষয়ী। সুতরাং শরীরের দুঃখ কি মনের দুঃখ, এর দ্বারা আমরা বিচলিত হব না, এবং অনুভূতি থেকে ভিন্ন। এই অনুভূতি হলো কেবল চেতনার বিষয়। এই অনুভূতি মনে উদিত হলে তা হবে মানসিক অবস্থা। তা মানসিক অবস্থা তো প্রতিক্ষণে পরিবর্তনশীল। সুতরাং মানসিক অবস্থার জন্য আমাদের দুঃখ কিছু নেই। কল্পনা করো যে এখানে একটি সচেতন আত্মা রয়েছে, যা হলো আলোকের মতো সব কিছুকে আলোকিত করে। কল্পনা করো যে প্রকৃতি তার নিজ ক্রিয়া করে চলেছে। একটু মহারাজের শিক্ষা দেওয়া, মহারাজ বিশ্লেষণটা দেখাচ্ছেন। এবং ক্রমোন্নতির পথে ক্রোধের আকার নিয়েছে। এই যার বিশ্লেষণ করছে স্বামী অভেদানন্দ মহারাজ, তারা আপনারা তো জানেন শ্রেষ্ঠ যোগী ছিলেন একজন, এবং আত্মজ্ঞানী বা ব্রহ্মজ্ঞানী। শ্রীরামকৃষ্ণ নিজেই বলেছিলেন এই ঠিক ব্রহ্মজ্ঞান। তো সেই ব্রহ্মজ্ঞানী তা যেভাবে অনুভব করেছেন এই সত্যকে, তিনি সেই তার জ্ঞানের আলোকে বলছেন। তারপর যে আলোক আত্মা থেকে নিঃসৃত হচ্ছে তা হলো চেতনার আলোক, যা একই সঙ্গে চেতনার বিষয়ীও বটে, বিষয়ও বটে। এই যে আত্মচেতনা, এটা বিষয়ের মধ্যেও পড়ছে, আবার বিষয়ী যে জ্ঞাতা, বিষয়ের জ্ঞাতা মানে আমার শরীর, যেরকম বলি আমরা, সেরকম আমরা সেই জ্ঞাতা, সেটি হচ্ছে আমাদের আত্মার কাজ, আর শরীর হচ্ছে প্রকৃতির কাজ।
আমরা আত্মাকে জানতে পারি কেবল চেতনার আলোক দিয়ে। চেতনার আলোকের অস্তিত্ব যদি না থাকে তবে তার সম্বন্ধে কারো অনুভূতি হবে না। তাই ক্রোধও হলো চেতনার বিষয়। অর্থাৎ ক্রোধ হচ্ছে এটা আমরা জানতে পারছি, আমাদের চেতনায় আসছে বলে তবেই আমরা ক্রোধের সম্পর্কে জানতে পারছি, নাহলে আমরা জানতেই পারতাম না। তাই বলছেন চেতনা, চেতনা কিসের থেকে হয়? আত্মা থেকে হয়। এই জন্য আত্মার অবস্থিতি আছে বলে এই ক্রোধ, শোক, দুঃখ, তাপের অনুভূতি আমাদের জাগছে। এবং ক্রমে চেতনার আলো ক্রোধের রঙে রঞ্জিত হয়ে পড়ে। এর প্রভাব বিষয়ীর ওপরেও পড়ে, যিনি ওই অবস্থাকে আলোকিত করছেন। পরে বিষয়ী ও বিষয় মিশে যায়। এটি অজ্ঞানের জন্যে। আমরা সবসময়ই বিষয়ী, অর্থাৎ আমরা বিষয়কে দেখছি, জানছি। যাকে জানছি সে তো আমার থেকে ভিন্ন। সুতরাং বিষয় আর আমি তো এক নয়। কিন্তু আমাদের ভুল হচ্ছে, আমরা বিষয়কে, নিজেকে বিষয় বলেই মনে করছি। এই জন্য বলছে পরে বিষয়ী ও বিষয় মিশে যায়। যখন আমি বলি যে আমি ক্রোধান্বিত হয়েছি, তখন আমি ও ক্রোধ একীভূত হয়ে গেছি, কিন্তু সত্যিকারের তা তো নয়। কিন্তু আমার জ্ঞানেতে আমি আমার ক্রোধ এই দুটো এক হয়ে গেছে, আমার রাগ হয়েছে। এবং যেমন যেন রঙের মিশ্রণ, সাদায় লালে এবং সব একীভূত হয়ে যায়। যখন কেউ ক্রুদ্ধ হয়ে ক্রোধের বশে মারামারি করে, তার সম্পূর্ণ হৃদয় ও আত্মা, ইন্দ্রিয়গুলি ও শরীর সবই রঞ্জিত হয়ে পড়ে ক্রোধের কম্পনে। শরীর তখন সব ওই ক্রোধে সে কাঁপছে, এই কথাই বলে। যে ক্রোধ হলো চেতনার বিষয়ের মতো। চেতনার বিষয় ক্রোধ, শুধু বিষয়ের জন্য আর আমি তো চালিত হব না। কিন্তু সেই জ্ঞান না থাকায়, আমার আত্মজ্ঞান না থাকায় আমরা মনে করছি আমার এই মনের এই অবস্থাটাই আমার প্রকৃত স্বরূপ। কেউ তোমাকে কোনো রূঢ় কথা বললে তুমি উত্তেজিত হতে থাকো। এ বিষয়ে যত চিন্তা করো তত বেশি উত্তেজনা বোধ করো। এই দৈনন্দিন ঘটনা মানুষের জীবনে সবসময়ই হয়ে চলেছে। যখন তুমি ভাবো যে এই জিনিস সহ্য করা উচিত নয়, এতে তোমার স্বার্থের হানি হবে, তখন এই বিষয়ে আরও ভাবতে থাকো এবং আরও বেশি ক্রুদ্ধ হয়ে পড়ো। ক্রোধটা আরও বেড়ে যায়। কেন করলো, কেন? ক্রমে ক্রোধ চরমে ওঠে, তখন তুমি নিজেকে ভুলে যাও এবং প্রতিশোধ নিতে চেষ্টা করো। এই নিয়ে তো জগতে যত কিছু দুর্ঘটনা সব। প্রথমে এটা ছিল চেতনার বিষয়, কিন্তু সেটা চেতনার সঙ্গে একাকার করে ফেলেছি। তখন মনে হবে যে আমার একটা কিছু না করলে উপায় নেই, আমাকে করতেই হবে। আমি আর তখন আমার সংযম ক্ষমতা চলে যায়, তখন আর সংযত হতে পারা যায় না। অর্থাৎ এক ধরনের অনুভূতি যে কাজটি ঠিক হয়নি, এবং ক্রমে ওই অনুভূতি দৃঢ় থেকে দৃঢ়তর হতে থাকে। বুদবুদ যেমন ক্রমে বড় হয়, তখন আমরা জানি যে এটি হলো চেতনার বিষয়। ক্রমে ওই বিষয়টি বিস্তার লাভ করে, বৃহৎ থেকে বৃহত্তর হয়, তখন এটি উত্তেজনার রূপ নেয়। ওই যেটা একটা বিষয় ছিল মাত্র ক্রোধটি, ভুলে গেলেই তো হতো, আগে থেকেই সেটাকে সংযত হতে পারলেই তো হতো। সেটা না পারার জন্য কী হলো, সেটা আরও বড় হয়ে গেল, যে আমাকে একেবারে সে ক্রোধের আকারে আকারিত করে ফেললো। আমার শরীরটাই তখন ক্রোধের মতন হয়ে যাবে। তখন এটি উত্তেজনার রূপ নেয়। পরে তা ভেঙে গিয়ে সমগ্র মনের ওপর ছড়িয়ে পড়ে। এটি সমগ্র মনকে ঢেকে দেয় ও তোমার সমগ্র সত্তাকে তার বিশেষ অবস্থার দ্বারা ভরিয়ে ফেলে, এবং তখন সেই অবস্থা তোমার সত্তা থেকে অবিচ্ছেদ্য হয়ে পড়ে। ওই ক্রোধটাই যখন তোমাকে চালিত করবে, তুমি কিছুতেই তাকে সংযত করতে পারবে না। মনের মধ্যে সেটা নিয়ে যদি আমরা ভাবতে থাকি বারবার, তাহলে কী হবে, সে মনকে সম্পূর্ণ অধিকার করে নেবে। তখন আর তুমি সেই তার পারে নিজেকে নিয়ে যেতে পারবে না। প্রথম থেকেই সংযত থাকতে হবে এবং কিছুতেই মনকে উত্তেজিত হতে দেব না, এই দৃঢ় সংকল্প নিয়ে থাকতে হবে। যেহেতু আমি আত্মাতে এসব কিছু নাই, এটা প্রকৃতির অন্তর্গত। সুতরাং প্রকৃতি পরিবর্তনশীল, যে সময় পরিবর্তন আসবে, পরিবর্তন হয়ে যাবে, এগুলো থাকে না। এই জন্য অনিত্য বলা হয়েছে। জাগতিক বিষয় সব অনিত্য এই জন্য বলা হয়েছে, নিত্য নয়, চিরকালে বসে নয়। সেই জ্ঞানটা আমাদের থাকলে আমরা এইসব কিছু পারে যেতে পারি। এগুলিকে ঠিকভাবে বিবেচনা করে মন থেকে আমরা সেগুলো সরিয়ে দিতে পারি চেষ্টা করলেই। কারণ সেই ক্ষমতা মানুষের বিবেকের আছে, মানুষের মধ্যে বিবেক আছে, কিন্তু সেগুলি কাজে লাগাতে পারি না। কেন? ওই যে ক্রোধের বা দুঃখের বা শোকের
যে প্রভাব, সেই প্রভাবটা মনে বারবার ফেলতে দিলে মন সেই রঙে রাঙিয়ে যায়। সেই জন্যে রেঙে গেলে তখন আর তার বুদ্ধি হারিয়ে যায়, বুদ্ধিহারা হয়ে পড়ে মানুষ। আত্মজ্ঞান তো দূরের কথা, সেই জন্য নিজেকে মানুষ বলেছেন মনে করে, মানুষের মধ্যে আত্মা আছেন, ঈশ্বর আছেন, এগুলি চেতনা আছে, এইসবগুলো জানার যদি আমাদের জ্ঞান থাকে অন্তত, তা থাকলেও আমরা কিছুটা সংযত হতে পারি, সে শক্তি আমাদের হয়। কিন্তু যখন এই সমস্ত কোনো জ্ঞানই থাকে না, তখন আমরা সাধারণ জীবের মতন, মনুষ্যের কোনো প্রাণীর মতন আমরা ব্যবহার করি, তাতে আমরা ওই পশুবৎ হয়ে যাই। মানুষ হয়েও কিন্তু আমরা পশুবৎ ব্যবহার করে চলি। সুতরাং ব্যবহারের জগতে আমরা পশু হয়ে থাকি। কিন্তু আমরা যদি বিবেচনা শক্তিকে বাড়িয়ে তুলতে পারি, এবং তোলা উচিত এই জন্যে যে বিষয়ের যে সমস্ত কাজ সেগুলো প্রকৃতির দ্বারা হচ্ছে, আর আমি যে বিষয়ই আছি আত্মার সচেতনতার দ্বারা আমরা চালিত হচ্ছি, তাতে কিন্তু ওইসব কোনো দাগ পড়ে না। এই জানার ফলে আমাদের আত্মার প্রতি শ্রদ্ধা জাগে, এবং সেটি সম্বন্ধে আমাদের যখন আমরা দেখব এটি আমাদের সুখকর, এই চিন্তার দ্বারাই আমরা আমাদের মনের দুঃখ বা মনের যে সংঘাত সেগুলোকে দূর করতে পারি মন থেকে, তাহলে আমরা সেই তার পারে থাকব। এই হলো আজকে আমাদের আলোচ্য বিষয়। এটি সমগ্র মনকে ঢেকে দেয় ও তোমার সমগ্র সত্তাকে তার বিশেষ অবস্থার দ্বারা ভরিয়ে ফেলে, এবং তখন সেই অবস্থা তোমার সত্তা থেকে অবচিত্ত হয়ে পড়ে। তখন তুমি সবসময় ওই ক্রোধ প্রকাশ করো। ক্রোধকে যদি ছেড়ে দাও, সে যদি বেড়ে তোমাকে গিলে ফেলে, তাহলে তোমার বিবেক একদম নষ্ট হয়ে যাবে। তখন তোমার কোনো চিন্তা শক্তিই থাকবে না। ওই জন্য মানুষ থেকে অন্য লোক দেখবে, তুমি চলো সরে যাও এখান থেকে। কেন বলে যে ওইটাই বারবার করে মনের মধ্যে থেকে বিষ ঢালছে, সুতরাং তার মন চঞ্চল হয়ে উঠছে, আর সেইটিকে বারবার করে মনের মধ্যে কেন সে এরকম করলাম ইত্যাদি ভাবে। কিছুতেই সে নিজেকে সংযত করতে পারছে না, তখন তাকে সরিয়ে দেওয়া অন্যত্র। কিছুক্ষণ পরেই আবার সে ভুলে যায়, অনেকটাই প্রশমিত হয়ে যায়। তো এইসবগুলো জ্ঞানগুলো থাকলে তবে তো মানুষ এইভাবে চলবে জগতে। ঠিকভাবে সিটিজেন হতে গেলে মানুষকে মানুষের মতো চলতে হবে, বিবেক নিয়ে চলতে হবে, আর সমস্ত ঘটনার ওপর নিজের কর্তৃত্ব রাখতে হবে। ঘটনার দ্বারা নিজেকে ছেড়ে দিলে, চালিয়ে দিলে সেরকম তো চলবে না, সংযত রাখতে হবে নিজেকে। আজকের আলোচনা আমরা এখানেই রাখছি। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। ওম নমো ভগবতে শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু।